ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस कभी रुकेगा नहीं, থামবে না। তাই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই সায়নী ঘোষ যখন বক্তব্য দিত স্টেজে দাঁড়িয়ে, তখন মনে হতো যে মমতা ব্যানার্জিকে পুরো দুনিয়ার মধ্যে, অভিষেক ব্যানার্জির তার কোন সম্পর্কে কি হয় আমাদের জানা নেই, তার থেকেও বেশি সায়নী ঘোষ ভালোবাসে। মানে এতটা ভালোবাসা মনে হচ্ছে আর নিজের মামের মধ্যেও দেখা যায় না। এই সায়নী ঘোষ স্টেজের ওপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গ অচল, মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন স্তব্ধ, এবং পশ্চিমবঙ্গের যা কিছু হয়, সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া যে দেখতে পাই, সেটাও মমতা ব্যানার্জির দৌলতে। আর এর মতো এত বড় রাজনীতিবিদ, যিনি লোকসভায় গিয়ে তিনি অনেক রকমের অনেক ঝাঁঝালো বক্তব্যও রেখেছিলেন তৃণমূলের হয়ে, আজকে তিনি বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন, বিদ্রোহী শিবিরে। মানে এগুলোর কি রাতে রাতে লোক চেঞ্জ হয়ে যায় না? এরা রাত পেরোলে জামা প্যান্ট যেরকম চেঞ্জ করে, সেরকম করে দল চেঞ্জ করে, নিজেদের মানুষদেরকেও চেঞ্জ করে দেয়। যেই মমতা ব্যানার্জির দৌলতে তুমি আজ নেত্রী, যেই মমতা ব্যানার্জি তোমায় খাইয়েছে পরিয়েছে, যেই মমতা ব্যানার্জি তোমার যে দুর্নীতিগ্রস্ত পিতা এবং দুর্নীতিগ্রস্ত তুমি, সেখান থেকে তোমায় বার করেছে, যখন তোমার কাছে কেউ ছিল না, কিচ্ছু ছিল না, তখন মমতা ব্যানার্জি তোমায় এনে তোমার সব কিছু দায়িত্ব নিয়েছিল, তারপরেও তুমি মমতা ব্যানার্জির সাথ ছেড়ে দিলে। তাহলে কত বড় নেমখারাম তুমি, সেটা কি ভেবে দেখেছো? ऐसे में बड़ा सख्त लौट डाउन, लेकिन यार यहाँ में पिघल